তো হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছে। আমরা ভালো আছি। আজকে আমি অনেকটা খুশি। দেখো বাইরে চলে গেছে, মেলায় যাবো বলে তাড়াতাড়ি করে দোকানটাকে গুটিয়ে ফেলবো। ওনাকে বলছিলাম তাড়াতাড়ি করে ঝাপটা নামিয়ে দাও, উনি দাঁড়িয়ে রয়েছে। দেখো ঝাপটাকে একটা একটু করে নামিয়ে দিল, নামিয়ে দিয়ে একটুখানি দাঁড়িয়ে রয়েছে। এবার দেখো এই ঝাপটাকেও নামিয়ে দিল। এবার নামানোর পরে চিকুলগুলো ভালো করে আটকে তালা মেরে দেবো। চলো একটা একটা করে তালা চিকুল মেরে দিই। দেখতে থাকো। আজকে যাবো গণেশ পুজোর মেলাতে, মেলায় যাওয়া হয়নি দুদিন ধরে। তাহলে আজকে একটুখানি টাইম ফাঁকা রয়েছে, তাই আজকে যাব। ওর জন্য তাড়াতাড়ি করে দোকানটাকে বন্ধ করে নিলাম। তো দোকানটাকে বন্ধ করে এবার দেখো এই দিকটা দরজাটাকে তালা মেরে দিচ্ছি। দোকানের দরজায় ওপরের তালাটা মেরে দিলাম, এবার নিচের তালাটাও মেরে দেবো। দোকানের রাস্তার পাশে দোকান, তো মাল সেরকম থাকে না, সব মালই প্রায় নিয়ে যাওয়া হয়, তাও তালা মেরে রেখে দিই। বলা তো যায় না বলো, অল্প অল্প করে তো জিনিসটা স্বপ্নের দোকানটা করেছি অনেক কষ্ট করে। চলো এবারে দেখো ঘরে চলে এসেছি। দেখো এই জামাটা পয়লা বৈশাখের জন্য আনা হয়েছিল। দেখো পয়লা বৈশাখে তো সেদিন আর পরা হয়নি। চলো আজকে মেলায় যাবো, তাই আজকে জামাটা পরবে। আমি বলছিলাম একটু ঘুরিয়ে দেখাও কেমন লাগছে, জামাটা কেমন লাগছে অবশ্যই জানিও। দেখো জামাটা পরে নেবে। আর এই দেখো আমি এই শাড়িটা পরবো। চলো রেডি হওয়ার পরে আবার দেখা হচ্ছে। তো ফাইনালি দেখো আমরা দুজনে রেডি হয়ে গেছি। কেমন লাগছে আমাদের দুজনাকে? ভালো লাগলে ভিডিওটা একটা লাইক কমেন্ট করতে পারো। চলো এবার মেলার দিকে যাব আস্তে আস্তে। এবার ওনাকে বলছি পকেটে হাত ঢুকিয়ে দাঁড়িয়ে রয়েছে, ওখানে এমনি হাতটা বের করে দাঁড়াও। ওই দেখো আবার পকেটের মধ্যে হাত ঢুকিয়ে দিয়েছে। দিয়ে আমি বলছি ঠিক আছে তাহলে চলো, হয়ে গেছে, এবার আস্তে আস্তে এগোই। চলো দেখো কেমন লাগছে অবশ্যই জানিও। দেখো একটু পাগলামা করে নিলাম। চলো এবার ঘরে দরজাটা তালা মেরে দেবো। আর আমাদের এখানে না বৃষ্টি হয়েছে জানো, বৃষ্টি পুজোর সময় এত বৃষ্টি হলে কী করে হবে বলো? তাও না গেলে ভালো লাগে না, ঠাকুরটাকে একটু দর্শন করে আসবো। তাই আস্তে আস্তে করে দেখো ঘরের দরজাটা দিয়ে দিলাম। এরপরে দেখো চলে আসলাম রাস্তায়। এবার দেখো রাস্তা ওপার হতে হবে। ওই দেখো উনি ওপারে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে না হলে ওই দেখো ওপারে এগিয়ে আসলো। আর আমিও চলে আসলাম ওনার পাশাপাশি। এবার টোটোর জন্য দাঁড়িয়ে রয়েছি, দেখি টোটো কখন আসে। দেখো দুজনে টোটোর জন্য দাঁড়িয়ে রয়েছি, টোটোই আসছে না, সব দেখছি বুক করা টোটো। এদিকে দেখো মনে হচ্ছে টোটো চলে এসছে। চলো টোটোতে উঠে পড়ি। এবার দেখো একা মাসি ছিল, উনি ওইখানে যাচ্ছিল, বলছে আমিও যাব। দিয়ে দুজনে উঠে পড়লাম। তো দেখো দুজনে বসে পড়লাম, টোটোটা ছেড়ে দিল। এবার চলে আস্তে আস্তে মেলার দিকে গিয়ে দেখা হবে আবার। তো ফাইনালি দেখো মেলার কাছাকাছি চলে এসেছে। এখানে দেখো কারেন্টটা চলে গেছে, এত বৃষ্টি হয়েছে যে কারেন্টও নেই, দেখতে পাচ্ছ। দেখো আমাদের এখানে মণ্ডপে, দেখো মণ্ডপের সামনে একটু জল জমে রয়েছে। চলো এবার টোটোর থেকে নেমে পড়ি, নেমে পড়ে তারপর ভালো করে তোমাদেরকে ঠাকুরটাকে দেখাচ্ছি। হলো এবার দেখো এই টোটো থেকে নেমেই পড়ে এনি আবার পয়সা দিয়ে দিচ্ছে। দেখো টোটোওয়ালাকে পয়সাটা দিয়ে দিল। এবার ঠাকুরতলার দিকে যাব। আমাদের বাড়ি থেকে বেশি একটা দূরে না, ওই মনে হয় 3-4 মিনিট লাগে। দিয়ে দেখো এখানে ঠাকুর দেখেছো, একটু জল পড়েছে বৃষ্টির, এখানে দেখো ঠাকুরের মুখটা ভেসে উঠছে, কত সুন্দর লাগছে বলো। চলো এবার আস্তে আস্তে ঠাকুরটাও পুরো দর্শন করে নাও। ঠাকুর মশাই দেখো ওখানে বসে রয়েছে। বৃষ্টি হয়েছে তো, আরও দেখো কারেন্ট নেই বলে সেরকম একটা লোকজন নেই। দেখো এই দেখো আমাদের এখানে অম্বিকা কালনার, এই দেখো রেল গেটের পাশে এই পুজোটা হয়। তো ঠাকুরটাকে সবাই দেখে নাও ভালো করে। চলো এবার ঠাকুরটা দেখা হয়ে গেলে এবার মেলার দিকে যাব। মেলার দিকে গিয়ে দেখছি পুরো অন্ধকার। দেখো এই দিকটা দেখো বৃষ্টির জন্য সব দোকানপাট বন্ধ করা, দেখো তাঁবু দিয়ে সব ঘেরাই করে রেখে দিয়েছে। আর এই পাশটা দিয়ে কটা দোকান খুলেছে, দিয়ে এইদিকেও সব ফুচকার দোকান ফোকান ছিল, সব বৃষ্টির জন্য সব বন্ধ করে দিয়েছে। লাস্টে কী করবো, চলো কটা জিলেপি নিয়ে নিলাম। এবার কটা পপকর্ন কিনে নেবো, পপকর্ন কিনে তারপর বাড়ির দিকে চলে যাব। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক কমেন্ট করতে পারো। আর এরকম যদি ভিডিও দেখতে চাও, অন্যান্য ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো।